হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি আর সুস্থ আছি। তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। আজকের ভিডিওতে কি হচ্ছে না হচ্ছে সেটা তো টাইটেল থাম্বনেল দেখে কিছুটা বুঝেই গেছো। আর বাকিটা দেখতে হলে কিন্তু আমার পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো, ভিডিওটা তোমরা কিন্তু দেখতে থাকো। এখন ঘড়িতে সময় হয়ে গেছে ওই 9টা মতো। আর আমার ছোট মেয়েটাকে দিয়েছিলাম ঠাম্মার কাছে। আর আমি গেছিলাম হচ্ছে ঘরে বিছানা গোছাতে। বিছানা গোছানো শেষ হলে বাইরে এসে দেখি বাবা বড় দিদি ছোট বুনুকে দোলনা দিচ্ছে। এত ভালোবাসা দুই বোনের মধ্যে দেখে বেশ ভালোই লাগলো। তারপর আমি চলে আসলাম, দেখছি ছোট মেয়েটা কি করছে। কারণ ছোট মেয়েটা তো ভারী দুষ্টু, ও সবসময় কোলে থাকতে চায়, দোলনাতে বিছানাতে কোনো সময়তে শুয়ে থাকতে চাই না। তো যাই হোক, বিছানাতে তো শুয়ে থাকতে একদমই চায় না, সেই জন্য দোলনাটা আনিয়েছি তোমাদের দাদাভাইকে দিয়ে। দোলনাটা কেমন হয়েছে তোমরা জানিও। আর একটু একটু করে দোলনার মধ্যে এখন থাকছে। আর এদিকেও কিন্তু বাড়িতে কাজ হচ্ছে। আজকের ভিডিওটাতে তোমাদের অনেক কিছুই শেয়ার করব, তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, এদিকে মেয়েটা তো দেখলেই ছোট মেয়েকে দোলনা দিচ্ছে। আর এদিকে বাড়িতে অনেক লেবার মিস্ত্রি কাজে লেগেছে, বাড়ির কাজও হবে। আর এদিকে এই যে দেখো, দোলনাতে যেহেতু ওর বুনু কান্না করছিল কিছুক্ষণ থাকার পরেই, তো ওর দিদি বলছে আমি বুনুকে কোলে নিয়ে বসে থাকবো, তোমাকে নিতে হবে না। যেহেতু আমি বকছিলাম ওর বুনুকে, সেই জন্য। তো যেহেতু বড় মেয়েটাও খুব একটা বড় না, ছোট, তারপর ছোটটা তো একদমই ছোট। তো আমার ছোট মেয়েটার বয়স হলো আজকে 1 মাস পূর্ণ হলো। আর আমার বড় মেয়েটা হচ্ছে 3.5 বছর। আর কিছু মাস পর আমার বড় মেয়ে 4 বছরের হয়ে যাবে। তো যাই হোক, যেহেতু ছোট মেয়েটা 1 মাসের হয়ে গেল, সেহেতু ভেবেছি কিছু চকলেট দিয়ে, মানে 1 মাসের মেয়ের জন্য একটা ছবি তুলবো, যেটা স্মৃতি হিসেবে থেকে যাবে। তো আমার বড় মেয়ের বেলায় তো এরকম কিছু করা হয়নি। তাই আমার বড় মেয়েটা বলছে মা আমারও ছবি তুলবে এইভাবে। তাই বলছে, আমি বলছি ঠিক আছে সোনা, তোমারও তুলবো। তখন মাথার মধ্যে আসেনি আইডিয়া, কিন্তু এখন সবাইকে দেখছি এইভাবে ছবি তুলছে, তো বেশ ভালো লাগছে। তো সেই জন্য আমিও চলে এসেছি এইভাবে ছবি তোলার জন্য। আর আমার ছোট মেয়েটাকে দেখো, আমার দিদির মেয়েটা কোলে নিয়ে বসেছিল। তারপরে চলে এসছে দেখো আমার মেয়েদের ছোট ঠাম্মি। আর এটা হচ্ছে মানে ওর ঠাম্মির মা, মানে আমাদের দিদা। তো যাই হোক, মানে ছোট মেয়েটাকে দেখতে এসছে। আমি তো ভাবতেই পারিনি যে কাকিয়া চলে আসবে হঠাৎ করেই। তো বড় মেয়ের বেলাতেও এসেছিল, আর ছোট মেয়ের বেলাতেও এসছে। তো বড় মেয়ের বেলাতেও দিদা আর কাকি এসেছিল। তো ছোট মেয়ের বেলাতেও দিদাও এসছে। তো আমার বেশ ভালো লাগলো। তো দিদাদের সাথে কিছুক্ষণ গল্প করলাম, টাইম কাটালাম। আর চকলেট দিয়ে সাজাচ্ছিলাম, তো ভয় পেয়ে গেছি আচমকা, মানে মা ডেকেছে। তো যেহেতু কাকিমারা এসেছিলো, তো ভয় পেয়ে গিয়ে আমি সব চকলেট ওলটোল করে দিয়েছি। তারপর কাকিমারা হচ্ছে গিয়ে বাড়ি চলে গেল। আর এদিকে আমি আমার মেয়ের জন্য সাজিয়েছি, মেয়েটাকেও বাবু করে দিয়েছি। তো তোমরা জানিও যে কেমন লাগছে, আর মানে সাজানোটা ভালো হয়েছে কিনা, ওই মোটামুটি। আর মেয়ে যে কম্বলটা ঢাকা নেয়, তো সেই কম্বলটার ওপরেই আর কি আমি এই চকলেট দিয়ে সাজিয়েছিলাম। যেহেতু ওই যে শুধু তো ওরই ছবিটা তুলবো, মানে আশেপাশে কি আছে সেটা তো তুলবো না, সেই জন্য। তো দুই রকমভাবে তুলেছিলাম। আর এই যে বেদানা, তারপর আপেল, এগুলো কাকিমারা নিয়ে এসেছিলো হচ্ছে আমার জন্য। কাকিরা কিছুক্ষণ থাকার পর বাড়ি চলে গেল, যেহেতু বাড়িতে কাজের চাপ খুব, সেই জন্য। তো তারপর আমি দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, ফ্রেশ হয়ে গেছিলাম। তারপর এদিকে ভেবেছিলাম যে একটুখানি ঘুমাবো, যেহেতু মেয়েটা ঘুমোচ্ছে। এদিকে এসে দেখি ও বাবা, আমার মেয়েটা উঠে গেছে। আমার ছোট মেয়েটা না একটু বেশি দুষ্টু, এই বুঝতে পেরে গেছে যে মা এবার ঘুমাতে এসছে, মাকে একটু জ্বালাবো। তো যাই হোক, তারপর এদিকে প্রায় সন্ধে লাগতেই চললো। আর এদিকে বাড়ির কাজ শেষ হয়ে গেছে মোটামুটি। তো বাড়ির কাজ বলতে আজকের দিনের মতো কাজ মোটামুটি শেষ হয়ে এসছে। তো ছোট মেয়েটাকে দিয়েছি জেঠিমার কোলে। তারপর আমি এখন চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব যে আজকে কত দূর হলো বাড়ির কাজ। এদিকে দেখো সবাই বসে বসে গল্প করছে। আর এদিকে দেখো গাঁথনি হয়ে গেছে, এটা হচ্ছে গেট রাখছে, মেন গেট। আর এখানে 3টে রুম হচ্ছে, এটা হচ্ছে ভাইয়ের জন্য, ভাইয়ের রুম। আর ভাইয়ের রুমের ঠিক পাশে হচ্ছে আমাদের রুম, আর এটা হচ্ছে ডাইনিং। আর এই যে সামনে যে রুমটা দেখছো, এই রুমটা হচ্ছে ঠাম্মার জন্য। আর ওই যে দিদির ছেলেটা দাঁড়িয়ে আছে, ওই রুমটা কিন্তু আমাদের জন্য হচ্ছে। তো যাই হোক, তোমাদের সব কিছু ডিটেলসে দেখাবো পরে, মানে পুরো বাড়িটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে। কমপ্লিট বলতে মানে রুমগুলো যাতে ভালো বোঝা যায়, তখন দেখাবো তোমাদের ভালোভাবে। আর এদিকে চলে এসেছি আমি, তোমাদের দেখাচ্ছি। দেখো যে এখন আমাদের বারান্দাটা পুরো গলি হয়ে গেছে। আর এই হচ্ছে এখন এটা আমাদের রুম, মানে আমার বিয়ের পর থেকেই আমরা এই রুমেই থাকি। আর আমরা না থাকলে কিন্তু এই রুমটা ফাঁকাই পড়ে থাকে, কেউ থাকে না। তো আমার বাবা তো আমাকে পাকা ঘরেও বলে দিয়েছে যে ওই রুমটা তোর জন্য, তুই ওখানে থাকবি। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের দেখালাম যে ঘরের কাজবাজ কত দূর হয়েছে। তারপরে যে আমার এত শরীর খারাপ করছিল, এত মাথা যন্ত্রণা করছিল যে কল্পনার বাইরে। তো আমার ছোট মেয়েটাকে আমার মা ঘুম পাড়িয়ে দিয়ে গেল।
কারণ আমার কাছে কিছুতেই থাকছিল না, আর আমার মাথা যন্ত্রণা নিয়ে আমি উঠতেও পারছিলাম না। সেই জন্য আর কি মা ঘুম পাড়িয়ে দিয়ে গেল। তারপর একটু মাথাটা ছাড়ার পর এদিকে চলে এসেছি। অন্ধকার দেখো, তোমাদের সাথে দেখাচ্ছিলাম যে কিছু কাজ দেখা যায় নাকি, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। এখন তো সন্ধে হয়ে গেছে, তোমাদের দাদাভাই এখনও আসেনি। সন্ধে না, প্রায় রাতে 8টা সাড়ে 8টা বাজতেই চললো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে নতুন একটা ভিডিওতে। চলো, সবাইকে কিন্তু টাটা।